আমাদের এখানে ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত বিসিএস জব টপ সবই পাওয়া যায়, কিন্তু নীলক্ষেতে যে আইটেমগুলো বিক্রি হয় ওই আইটেমগুলো আমাকে ওই জায়গায়ও আছে। হ্যাঁ, আমাদের এখানে মনে করেন কম দামে আমরা বই দিতে পারি, কাস্টমারও চাহিদা মতো বই পাই। এই অনুযায়ী নীলক্ষেত না গেলেও সমস্যা নাই, আমাদের কাছে সব বই আমরা দিতে পারি। নীলক্ষেতের পরে আর ঢাকার ভিতরে এরকম বৃহত্তম মার্কেট আর নাই, মিরপুরে যেটা সংগঠিত হয়েছে। এখানে প্রায় এই ফুটপাতে 56টার মতো দোকান আছে। আর নীলক্ষেতেও গেছিলাম, ওইখানেও আপনার অনেক বই। আবার নীলক্ষেতের পর এটা হচ্ছে দ্বিতীয় বলা হয়, এই জন্য আসলে সব বইয়েরই কালেকশন পাওয়া যায় প্রায়। হ্যাঁ, এটা হচ্ছে সব থেকে বড় বিষয় যে আমাদের কষ্ট করে অত দূর যাইতে হচ্ছে না নীলক্ষেতে। হ্যাঁ, নীলক্ষেতের অভাব, কারণ নীলক্ষেতে যাওয়ার যে ঝক্কি সেটা 10 নম্বরে আসলেই মোটামুটি এখান থেকে কিছু বই পাওয়া যায়। সবচেয়ে বড় কথা, মানুষ ফুটপাথ থেকে বই কেনে কেন? নতুন বইয়ের জন্য তো না, অনেক পুরাতন কিছু বই পাওয়া যায়, রেয়ার বই পাওয়া যায়। হ্যাঁ, সেটার জন্য এটা মোটামুটি একটু দেখে শুনে কিনতে পারলে ভালো। হ্যাঁ, টাকা হলে তো সবসময় বই পাওয়া যায় না, আর সেটা টাকা দিয়ে মূল্যায়নও করা যাবে না, এমন কিছু পুরাতন বই এখানে পাওয়া যায়। আমাদের এখানে ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত বিসিএস জব টপ সবই পাওয়া যায়। আমাদের এখানে তো সব বইয়েরই চাহিদা আছে। আপনার ওয়ান থেকে আপনার ইন্টার পর্যন্ত তো স্টুডেন্টগুলো প্রতিদিনই আসে এখানে বই কিনতে। তারপরে আপনার বিসিএস এর বই আছে, আপনার বিভিন্ন ধরনের জবের বই আছে, ভার্সিটি অ্যাডমিশনের বইগুলা, গল্প উপন্যাসের বইগুলো আছে। এগুলো সবই চলে এখানে, কারণ নীলক্ষেতে যত পরিমাণ যত দোকান অত দোকান তো আর এই জায়গায় নাই, কিন্তু নীলক্ষেতে যে আইটেমগুলো বিক্রি হয় ওই আইটেমগুলো আমাকে ওই জায়গায়ও আছে। সবই প্রায় পাঠ্য থেকে শুরু করে গল্প উপন্যাস রেফারেন্স বইগুলা সবই পাওয়া যায়। যার জন্য আপনি ছোট্ট নীলক্ষেত বললে এখানে কোনো অন্যায় হবে না। এখন আপাতত এই যে সিলেবাস চেঞ্জ হওয়ার পরে পুরাতন সিলেবাসের আপনার 1 থেকে 9, 10 পর্যন্ত বিক্রি করতেছি বইগুলো। আছে কাস্টমার মোটামুটি আছে ভালো। হ্যাঁ, আমাদের এখানে মনে করেন কম দামে আমরা বই দিতে পারি, কাস্টমারও চাহিদা মতো বই পাই। এই অনুযায়ী নীলক্ষেত না গেলেও সমস্যা নাই, আমাদের কাছে সব বই আমরা দিতে পারি। আজকে রোববার তো আমাদের সাধারণত মিরপুর এরিয়া বন্ধ থাকে, সেক্ষেত্রে ফুটপাত আমরা কন্টিনিউ খুলি, বেশিরভাগ টাইম বিকেলেই খুলি। তবে এখন পর্যন্ত তেমন একটা কাস্টমার দেখা যাচ্ছে না, আশা করা যায় একটু পরে হইতে পারে। এলা এক একজন এক এক রকমের, তো এর জন্য আনুমানিক মোটামুটি আর কি হয় আলহামদুলিল্লাহ। নীলক্ষেতের পরে আর ঢাকার ভিতরে এরকম বৃহত্তম মার্কেট আর নাই, মিরপুরে যেটা সংগঠিত হয়েছে। এখানে প্রায় এই ফুটপাতে 56টার মতো দোকান আছে। আমি এখানে এর আগে অনেকদিন ছিলাম, এখন বর্তমানে এখানে 8-9 মাস ধরে আছি। হ্যাঁ, প্রায় বই কেনা হয় এখান থেকে। মানে নতুন কোনো কালেকশন আসলে ওটা বেছে নেওয়া হয়। এবং দেখতে মানে সব থেকে বেশি যেটা ভালো লাগে, আপনার নতুন জ্ঞান অর্জন হয়। আপনি তো একবারে প্রত্যেকটা বই কিনতে পারবেন না, আবার একটা করে কিনতেছেন, আবার পুরাতন বিক্রি করতে পারতেছেন, আবার এখান থেকে নতুন কালেকশন করতে পারতেছেন। এটাই হচ্ছে সব থেকে বেস্ট এখানে। আর নীলক্ষেতেও গেছিলাম, ওইখানেও আপনার অনেক বই। আবার নীলক্ষেতের পর এটা হচ্ছে দ্বিতীয় বলা হয়, এই জন্য আসলে সব বইয়েরই কালেকশন পাওয়া যায় প্রায়। হ্যাঁ, এটা হচ্ছে সব থেকে বড় বিষয় যে আমাদের কষ্ট করে অত দূর যাইতে হচ্ছে না নীলক্ষেতে। আবার এখানে বাসার কাছে, আমাদের বাসা এখানেই, মানে যারা আশেপাশের আছে তাদের জন্য এটা অনেক একটা বড় অপরচুনিটি যে আমরা এখানে সবকিছু পাচ্ছি। নীলক্ষেতে তো বলতে গেলে একটা অনেক বড়, মানে ওটা বিগ একটা অপরচুনিটি। তার মধ্যে এটা দ্বিতীয় ধরে নেওয়া যায়, যে তার একটা মা আর বোন যেমন একটা বিষয় আছে না, তেমন যে ওটা হচ্ছে মা যদি ধরি, আর এটা হচ্ছে বোন। আমি মোটামুটি এখানে বহু বছর ধরে বই কিনি, এবং এটা খুব আমার পরিচিত জায়গা। ঢাকা শহরে যে 3-4টে জায়গা আছে তার মধ্যে এটা একটা জায়গা। আমি মোটামুটি সুযোগ পেলে অফিস থেকে যাওয়ার পথে বই কিনি আর কি। না, আরও আছে। নীলক্ষেতের পরে আছে পল্টনে আছে, নীলক্ষেতে আছে। তবে নীলক্ষেতের সঙ্গে এদের একটা পার্থক্য আছে, কারণ নীলক্ষেতে হচ্ছে যে ম্যাক্সিমাম বই হলো পাইরেটেড। হ্যাঁ, ফটোকপি বিক্রি হয়। এইখানে এটা কম পাবেন, কারণ এখানে অরিজিনাল বই মোটামুটি আছে, একটু পুরাতন, আর নতুন বইও পাওয়া যায়। হ্যাঁ, নীলক্ষেতের অভাব, কারণ নীলক্ষেতে যাওয়ার যে ঝক্কি সেটা 10 নম্বরে আসলেই মোটামুটি এখান থেকে কিছু বই পাওয়া যায়। সবচেয়ে বড় কথা, মানুষ ফুটপাথ থেকে বই কেনে কেন? নতুন বইয়ের জন্য তো না, অনেক পুরাতন কিছু বই পাওয়া যায়, রেয়ার বই পাওয়া যায়। হ্যাঁ, সেটার জন্য এটা মোটামুটি একটু দেখে শুনে কিনতে পারলে ভালো। হ্যাঁ, টাকা হলে তো সবসময় বই পাওয়া যায় না, আর সেটা টাকা দিয়ে মূল্যায়নও করা যাবে না, এমন কিছু পুরাতন বই এখানে পাওয়া যায়।